গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ। এই যে আমার মাম্মামার বাবু বসে আছে সকালবেলায়, আর এখানে ওয়েদারটা দেখো, আজকে এরকম রোদ উঠেছে, কি সুন্দর। আর আমি কি না, এই যে সকালবেলা ওর পাপা চা খেয়ে চলে গেছে, আর আমি এখানে মাম্মামের চুপ কর, এই যে কিনা মাম্মামের জন্য আমি খাবার বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি গরম। আর আমার কিনা সব বাসন পড়ে আছে, এই যে মাজছি আমি। এই এই খাবারটা বসিয়ে দিয়েই বাসনটা মাজছি, নাহলে সামনে না থাকলে এটা কিনা চাপ বসে যাবে। আর জল গরম বসিয়ে দিয়েছি স্নান করার জন্য। আর মাম্মাম এখানে বসে আছে, মাম্মামকে খাবার খাওয়াতে হবে। মাম্মাম বলো। আর এই যে এগুলো সব মেজে টেজে নিই, তারপরে আমি স্নান করে পুজো টুজো দেবো। চলো বন্ধুরা, এই যে বন্ধুরা মাম্মামকে খাবার খাওয়াতে বসেছি। এই যে আমার মাম্মাম, আর এদিকে কিনা আমার জল গরমও হয়ে গেছে, যে ধোঁয়া উঠছে, জল গরমে স্নান করব। আর কিনা বেলা তো ভালোই, আমার টিপটা কেমন বেঁকে গেছে। সারাদিন আমার মেয়েটা টিপ পড়লে তুলে দিবে, আর কিনা টিপ দেখলেই তুলে দিবে। আমার বাবু এখানে কিনা দুধ খাবে বলে, এই যে দুধ খাবে বলে দুধ দিয়েছি, দুধ গরম হয়ে গেছে। চলো বন্ধুরা, আমি মাম্মাকে খাইয়ে স্নান টান করে গোপাল সোনাকে পুজো টুজো দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কি রান্না বান্না করি আজকে। তোমরা সবাই কেমন আছে? দেশেতে গরম, দেশেতে তো শীত চলে গেছে, শীত তেমন পড়ে না শুনছি, মা ফোন করলে বলে। আর এখানে কিনা এখনো ঠান্ডা, সোয়েটার পরে থাকতে হচ্ছে। চলো বন্ধুরা। মাম্মাম বলো। না, যে শনিবার, হ্যাঁ স্নান করে নিবি। চলো বন্ধুরা, যে অনেকগুলো জামা প্যান্টও কাচতে হবে। বন্ধুরা স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর আজকে কিনা আমি আলু দিয়ে ঝুড়ি ঝুড়ি ডিম ভাজা করে, দুটো ডিমকে ভাজছি দিয়ে রান্না করে এখানে আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি। আর করবো বাঁধাকপি, এখনো বাঁধাকপিটা কাটা হয়নি। আর আমার মাম্মাম ওই যে বসে আছে। আর বাবুর স্নান করা হয়ে গেছে, আমাদেরও স্নান করা হয়ে গেছে, মাম্মামের হয়নি। দেখো বন্ধুরা, আমার ডিম আলুর ঝুড়ি ঝুড়ি সবজিটা হয়ে গেছে। আমাদের ডিম আছে ঘরে, এইরকম খেতে ইচ্ছা করেছে, তাই জন্য রান্না করলাম। এরকম অনেকদিন খাইনি। আর আমি বাঁধাকপিটা কুচিয়েছি, এখনও আমার ইয়েটা কুচানো হয়নি, তাই গ্যাস বন্ধ করে দিলাম, আলু কাটা হয়নি বলে। চলো বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটা। অনেকটাই ডিম দেওয়া আছে, কিন্তু এরকম দেখাচ্ছে, ভালোই লাগছে দেখতে। কেমন খেতে হবে জানি না। এই যে বন্ধুরা, আজকে এই বাঁধাকপিটা হলেই আমার রান্না শেষ। এবার মাম্মামের জন্য খাবার করব। মাম্মামে জমার কোলে, এই যেমন মাম্মাম, ওর পাপারও আসবার টাইম হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমরা সবাই কে কি করছো, কেমন আছো? এই যে বন্ধুরা, এই সব জামা প্যান্ট আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম, এই যে এইখানেও আছে। আর এখন কিনা এই জামা প্যান্ট কিনা নিতে এসছি, শুকিয়ে গেছে। আর আমাদের এখানে ওয়েদারটা দেখো কি সুন্দর, ঝাঁ চকচকে রোদ উঠেছে, এত তাপ কি বলবো। এই যে সেই সাইডে মন্দির আছে, আর বাবু এখানে দাঁড়িয়ে আছে। আর নিচে ঠান্ডার উপরের গরম রোদ, তাই একটু বসে পড়লাম। মাম্মামও আছে এখানে। এবার এই যেখানে পায়রা উঠছে, কি সুন্দর, চারিদিকে শুধু পায়রা আর পায়রা, এগুলো পড়ে যাবে। আর জামা প্যান্ট শুধু পরে যায়। কালকেও মাম্মামের একটা প্যান্ট পরে গেছে, আরেকদিন আরেকটা প্যান্ট পরে গেছিল। এই যে এখানে পায়রা, এই যে চারিদিকে পায়রা উঠছে, কি সুন্দর বন্ধুরা। রোদটা এত সুন্দর লাগছে কি বলে। এই যে পায়রা উঠছে, মার খাবি বাবু। দেখো বন্ধুরা, ভালো লাগছে, আকাশটাতে এত সুন্দর লাগছে, ঠান্ডাও যেমন আর ধুবড়ো রোদও তেমন। চলো বন্ধুরা, আমরা এবারে নিচে গিয়ে ঘুমিয়ে যাই একটু। ওর পাপা দোকানে চলে গেছে, এই যে। আর মাম্মাম এখানে এসে বদমাইশি করতে লেগে গেছে, ওকে একটু ছেড়ে দিয়েছি হাঁটবার জন্য, কিনা বদমাইশি করছে। এই যে বন্ধুরা, আজ একটু ঘুগনি বানাচ্ছি। আর এখন মটরটা সেদ্ধ হচ্ছে, এখানে সব কেটে নিয়েছি। আর আজকে আমার মশলা করতে গিয়ে অবস্থা খারাপ, পুরো মিক্সি থেকে মশলা করতে করতে সব পড়ে গেছিলো আমার গায়ে টায়ে, এগুলো সবে ভর্তি গেলো, এগুলো সব পরিষ্কার করলাম।
কেন এরকম হয়ে গেল, বেশি হয়ে গেছে মশলাটা, বুঝতে পারিনি। আর এখানে কুচিয়ে রেখেছি কিছু, মাম্মা আর বাবু এখনো ঘুমাচ্ছে, মটরটা পুরোপুরি সেদ্ধ হয়নি এখন। চলো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় ঘুগনি খাবো, তাই জন্য একটু ঘুগনি বানাচ্ছি। এই যে বন্ধুরা, আমার ঘুগনির মশলাটা কষানো হচ্ছে। ঘুগনিতে এবারে মটর টটর ঢেলে, মাম্মা উঠে গেলাম দিদি। এই যে বন্ধুরা, আমি ঘুগনিতে জল ঢেলে দিয়েছি। এটা ঘুগনি যে কষিয়ে পুরো জল ঢেলে দিয়েছি। এবার ফুটে গেলে, হয়ে গেলে নামিয়ে নেব। আর এখানে কিনা আমি একটু মটর সেদ্ধ খাবো বলে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, ওই জন্য আমি এখন পেঁয়াজ কুচাবো আর কাঁচা লঙ্কা দেবো আর ধনেপাতা দিয়ে খাবো। মাম্মামকেও ডাকবো, মাম্মামকে ডেকে নিই। এই দেখো বন্ধুরা, অলরেডি আমার ঘুগনি হয়ে গেছে, কেমন হয়েছে দেখে বলবে। আর তোমরা কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো, আমার তো খুবই ভালো লাগে খেতে। আর আজকে একটু আমার ননদের জন্য ঘুগনি পাঠাবো, ওদের জন্য পাঠাবো। এই টিফিনটাই করে সেদিনে কিনা ওর পিপি কিনা বাবু আমরা গেছিলাম কড়াইশুটির কচুরি, আলুর দম, মিষ্টি। বাবু এখানে কিছুই খায়নি, শুধু মিষ্টি খেয়েছিল, হলো পাঠিয়েছিল টিফিনটাই করে। আজকে ও ঘুগনি করে ওর দাদার কাছে পাঠিয়ে, মানে ওর পাপার কাছে, মাম্মামের পাপার কাছে। আর এই যে আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। কিলি চলো বন্ধুরা, সব কিছু এই এলোমেলো হয়ে আছে, ধুয়ে নিই, সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো আমাদের এখানকার ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, এখানেও পর্যন্ত এখানে সন্ধ্যা হয়নি, কটা বাজে, ধূপ জ্বালা, এই যে এখানে সন্ধ্যা এখনো হয়নি। এই যে বন্ধুরা, আমার বাবু কিনা এই যে ঘুগনি খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আর ওর পাপাও মুড়ি দিয়ে খেয়ে চলে গেছে। কেমন হয়েছে বাবু ঘুগনিটা? টেস্টি হয়েছে। আর মাম্মা আবার বলছে টাটা, আগে থেকেই বলে দিচ্ছে টাটা। এই যে আমার বাবু ঘুগনি খেয়েছে, আবার লেবু দিয়ে দিয়েছে ঘুগনিতে। আর আমি বন্ধুরা ঘুগনিতে একটু ঝোল করি, ক্যামেরায় ওরকমই দেখা। আর কিনা ঘুগনিতে তো ঝোল রাখি না, এরকম করি। বাবু খেয়ে নাও, পড়তে বস, খেয়ে দে।